বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা জাস্টিফাই এই ক্লাসটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা বুটস্ট্র্যাপের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো এর জন্য আমরা আমাদের আগের কোডটা কেটে দিব। তো আমরা এই কোডটা লিখেছিলাম, আমরা এই কোডটাকে কেটে দিব। আমরা এই কোডটাকে কেটে দিলাম। এখন আমরা যেটি করব, একটি পি ট্যাগ নিব। পি ট্যাগ নিলাম, এর মধ্যে আমরা বেশ কিছু লরেম দিয়ে দেব। লরেম 10 দিয়ে দিলাম। তো এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব। ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম। তো আমরা এই টেক্সটটাকে একটু কমিয়ে দিব, আমরা কমিয়ে দিলাম। তো আমরা যেটি দেখব সেটি হচ্ছে এই যে টেক্সটগুলো রয়েছে লেফটে বা বাম পাশে রয়েছে, এই টেক্সটগুলোকে আমরা ডান পাশে কিভাবে নিয়ে আসব এটা দেখব। অ্যালাইনমেন্ট করে আমরা এই টেক্সটটাকে আমরা ডান পাশে নিয়ে আসব। তো এটার জন্য আমরা যেটি করতে পারি, বুটস্ট্র্যাপের একটি ক্লাস রয়েছে, আমরা সেই ক্লাসটা ইউজ করব। তো এর জন্য আমরা যেটি করব, টেক্সট হাইপেন রাইট। আমরা যদি এই ক্লাসটা দিয়ে দিই তাহলে দেখবেন যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা সরাসরি ডান পাশে চলে যাবে। আমাদের যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লের এই টেক্সটটুকু ডান পাশে চলে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে টেক্সটটা ডান পাশে চলে গেছে। তো আমরা আরো একটি পি ট্যাগ নিব। পি ট্যাগ নিলাম, এর মধ্যে আমরা বেশ কিছু লরেম দিয়ে দেব। লরেম 5 দিয়ে দিলাম। তো এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে টেক্সটটা রয়েছে লরেমের, সেটা বাম পাশে রয়ে গেছে। এটা ডিফল্ট ভাবে বাম পাশেই থাকে। এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার অ্যালাইনমেন্টের, এটা ডিফল্ট বিহেভিয়ার বাম পাশে থাকবে। তো আমরা যদি এই টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে যদি আমরা একদম মিডিলে আনতে চাই তাহলে আমরা যেটি করতে পারি, টেক্সট হাইপেন সেন্টার এই ক্লাসটা আমরা ইউজ করতে পারি। এই ক্লাসটা ইউজ করলে যেটি হবে, এই যে পি ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো একদম মাঝখানে চলে আসবে। দেখুন সঙ্গে সঙ্গে মাঝখানে চলে এসেছে। কেন চলে এসেছে? আমরা এই যে এখানে টেক্সট সেন্টার এই ক্লাসটা ইউজ করেছি, তাই এটা মাঝখানে চলে এসেছে। তো আমরা আরো একটি পি ট্যাগ নিব। পি ট্যাগ নিলাম, সেম ভাবে আমরা লরেম 5 দিয়ে দিব। লরেম 5 দিয়ে দিলাম। আমরা এখন ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন এটা বাম পাশে রয়ে গেছে। তো এই যে প্রথমে আমরা যে ক্লাসটা নিয়েছি টেক্সট রাইট, এটাকে যদি আমরা টেক্সট লেফট করে দিই তাহলে দেখবেন এটা লেফটে চলে আসবে। এটা ডিফল্ট ভাবে থাকে। তারপরেও আমরা যদি এই ক্লাসটা ইউজ করি তাহলে দেখবেন ওপরের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো বাম পাশে চলে আসবে। দেখুন সঙ্গে সঙ্গে এই টেক্সটগুলো বাম পাশে চলে এসেছে। আর এই যে লাস্টে যে আমরা পি ট্যাগটা নিয়েছি এর মধ্যে আমরা একটি ক্লাস ইউজ করব, টেক্সট হাইপেন রাইট এই ক্লাসটা আমরা ইউজ করব। তাহলে দেখবেন যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো সরাসরি ডান পাশে চলে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে ডান পাশে চলে গেছে। তো আপনাদের যদি কখনো এইরকম সিচুয়েশনের প্রয়োজন পড়ে যে টেক্সটগুলোকে বাম পাশে বা ডান পাশে বা একদম মাঝ বরাবর আনতে প্রয়োজন পড়ে, তাহলে আপনারা এই যে বুটস্ট্র্যাপের অ্যালাইনমেন্টের জন্য যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আপনারা এভাবে ইউজ করতে পারেন। প্রথমে যে ক্লাসটা দেখালাম সেটা হচ্ছে টেক্সট লেফট। এটা যেটি করবে সরাসরি আপনার যে টেক্সট থাকবে সেই টেক্সটগুলোকে একদম লেফটে নিয়ে আসবে, মানে বাম পাশে নিয়ে আসবে। তারপরে টেক্সট সেন্টার এই ক্লাসটা যেটি করবে, আপনার কোনো টেক্সট যদি থাকে তাহলে সেটাকে সরাসরি মাঝখানে নিয়ে যাবে। আর টেক্সট রাইট এটা সরাসরি একদম ডান পাশে নিয়ে যাবে। এই যে এখানে দেখুন ডান পাশে নিয়ে আসছে। তো এভাবে যদি আপনাদের কখনো এই ক্লাসগুলোর প্রয়োজন পড়ে তাহলে আপনারা বুটস্ট্র্যাপে এই ক্লাসগুলো খুব সহজেই ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।